দেশের রাজনৈতিক অনিশ্চয়তা আর অস্থিরতা দূর করার দিন ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় রাজনীতির মঞ্চে আবির্ভূত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ঘটনা প্রবাহে সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন তিনি। ৭৫-এর উত্তাল সময়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াকে গৃহবন্দী করার মধ্যে দিয়ে হুমকির মুখে পড়ে দেশের স্থিতিশীলতা। অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের টাল মাটাল ক্ষণে সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সম্ভাবনার নতুন আলো জ্বলে ওঠে বাংলাদেশের বুকে, যে দিনটিকে বিএনপি পালন করে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। ৫ আগস্ট ২০২৪। কারো ভাষায় অভ্যুত্থান, কারো মতে বিপ্লব। আন্দোলনের সূচনা হয়েছিল পতিত সরকারের বৈষম্য আর ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে। হত্যা নির্যাতনের মাঝে সেনাবাহিনীর ভূমিকার দিকে তাকিয়ে গোটা দেশ হতাশ হননি মুক্তিকামীরা। বিনা ঘোষণায় যেন বলা হয়ে যায় দেশ আর মানবতার প্রতি সংহতি। অনেকটা একই রকম প্রেক্ষাপটে উল্টো ঘটনা ঘটেছিল ১৯৭৫-এর নভেম্বরে, যেদিন সেনাবাহিনীর প্রতি সংহতি জানিয়েছিল সাধারণ জনগণ। ৭ নভেম্বর ১৯৭৫ সেনানিবাসে গৃহবন্দী সেনাপ্রধান জিয়াউর রহমান। গোটা বাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এর আগে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে। ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে খুন হন জাতীয় ৪ নেতা। ৭ নভেম্বর পূর্ববর্তী সেই সময়ে দেশজুড়ে বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি, বাকশাল আর দুর্ভিক্ষের ক্ষোভ জনমনে। জিয়াউর রহমান সেনাপ্রধান হওয়ার আগেই সারা দেশে পরিচিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করা মেজর জিয়া হিসেবে। তাকে মুক্ত করা এবং স্বাধীনতার সার্বভৌমত্বের সুরক্ষায় এগিয়ে আসেন সাধারণ সিপাহী আর দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা। অকুতভয় সেই সেনা সদস্যদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ নেমে আসে রাজপথে। ঘটনাবলী যদিও ক্যান্টনমেন্টের ৪ দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু জাতীয় রাজনীতিতে এটি পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সময় সৈনিকদের মধ্যে যে বিদ্রোহ, এটি দমন করার মতো ব্যক্তিত্ব জিয়াউর রহমান ছাড়া আর কারো ছিল না, যার জন্য আজও বাংলাদেশ সেনাবাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে রয়েছে। বিপ্লবের স্ফুলিঙ্গে জিয়া হয়ে ওঠেন মহানায়ক। কর্নেল তাহেরের পথে না হেঁটে সতর্ক ছিলেন জনগণের ভরসায়। শুরুতেই চেয়েছেন সেনাবাহিনীর শৃঙ্খলা আর জনগণের আস্থা অর্জন। নানা ধরনের দুর্বল চিত্ত হটকারী অফিসারদের হাত থেকে সেনাবাহিনীকে রক্ষা করেন, দেশকে রক্ষা করেন। যখন সৈনিকেরা ট্রাক নিয়ে শহরে পরিভ্রমণ করেন, জেনারেল জিয়া জিন্দাবাদ বলেন, এগুলো দেখে সাধারণ মানুষও এই প্রভাবান্বিত হয়। ৭ই নভেম্বরের পরিবর্তনের পর জাতি নূতন দিক নির্দেশনা পায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং তিনি একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় শাসন প্রবর্তন করেন। আরও বহু সংস্কার হয় এবং একটা আমরা বাংলাদেশ নূতন পথে হাঁটতে থাকি। ১৯৭৫-এর ৭ নভেম্বরের ২ সপ্তাহের মধ্যেই জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। তিনি রাষ্ট্রপতি হওয়া, সেনাবাহিনীর প্রধান হওয়া, এগুলোর জন্য নিজে কোনো চেষ্টা করেননি। ভাগ্য তাকে এখানে নিয়ে এসছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।